সমস্যা আছে ব্রাশ টুল নিয়ে? কেউ কি প্র্যাকটিস করছিলেন? কেউ তো ওদের হোমওয়ার্কও জমা দেন নাই, দিছিলেন? দেন হ্যাঁ নাই? দিয়েছিলাম, আমি দিয়েছি। করছি ভাই। আচ্ছা, ওকে। দেখি আজকে 3D টা আমরা দেখতে পারি কিনা। সো আমি জাস্ট এদিক থেকে একটা রেক্টেঙ্গুলার মেক করছি, জাস্ট লাইক আমি একটা রেক্টেঙ্গুলার একটু মেক করলাম। মেক করার পরে আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে যদি আমি ইফেক্টে যাই, দেন 3D তে যাই, দেন এক্সট্রাক্ট অ্যান্ড ব্যাবেল। সো এক্সট্রাক্ট অ্যান্ড ব্যাবেলে যখন আমি আসলাম, আমরা জাস্ট এদিক থেকে প্রিভিউ মোডটাকে অন করবো। যখন আমি আমার প্রিভিউ মোডটাকে অন করলাম, দেখেন আমার বক্সটা কিন্তু একটা 3D বক্স হয়ে গেছে, অর্থাৎ আমার রেক্টেঙ্গুলারটা কিন্তু একটা 3D বক্স হয়ে গেছে। আমরা প্রসেসটা কি দেখলাম? আমি জাস্ট ইফেক্টে যাচ্ছি, ইফেক্ট থেকে 3D, 3D থেকে এক্সট্রাক্ট অ্যান্ড ব্যাবেল। এক্সট্রাক্ট অ্যান্ড ব্যাবেলে আসবো। আসার পরে আমরা প্রিভিউ মোডটাকে অন করলে কি করবো, এখানে কি ধরনের পরিবর্তন হচ্ছে আমরা সেটাকে দেখতে পারবো। সো আমি প্রিভিউ মোডটাকে জাস্ট অন করে নিলাম। অন করলে এখানে কোন ধরনের পরিবর্তন ঘটছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ফার্স্ট অফ অল দেখেন, এই যে যে অপশনগুলো, এই অপশনগুলো একটু দেখি। এই যে যে বক্সটা আছে, এই বক্সটার মাধ্যমে বেসিক্যালি হচ্ছে আমি আমার 3D বক্সটাকে কন্ট্রোল করতে পারবো। অর্থাৎ আমি এইটার যে পৃষ্ঠগুলো আছে বা সাইড গুলো আছে, এই সাইড গুলো আমি জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে এদিক থেকে দেখতে পারবো। ব্যাপারটা হচ্ছে এমন যে এই যে পৃষ্ঠগুলো আছে, সেই পৃষ্ঠগুলোকে আপনি চাইলে ঘুরিয়ে ঘুরিয়ে এদিক থেকে দেখতে পাচ্ছেন। তো আপনি যখন এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছেন, তো আপনার দেখেন এই যে অ্যাঙ্গেল গুলো আছে, অ্যাঙ্গেল গুলো কিন্তু অটোমেটিক্যালি দেখেন চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আপনি চাইলে এদিক থেকে আপনার অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করতে পারেন, অথবা আপনি এইটার মাধ্যমে আপনার বক্সটাকে কন্ট্রোল করে ফেলতে পারেন। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে এক্সট্রাক্ট ডিপ। এক্সট্রা ডিপের বিষয়টা হচ্ছে যে আপনার বক্সের যে ডিপটা আছে বা গভীরতা, বা আপনি বক্সটার সাইজটাকে কতটুকু বড় রাখবেন সেটাকে ডিপেন্ড করছে। সো আমি যদি এদিক থেকে 50-50 থেকে বাড়িয়ে দিই আস্তে আস্তে, দেখেন তাহলে আমার বক্সের যে সাইজটা, সেই সাইজটা কিন্তু বাড়তেছে। অর্থাৎ আমার যে 3D স্পেসটা, এই 3D স্পেসটা কিন্তু আমার বাড়তেছে। জাস্ট লাইক সো আমি আমার মন মতো করে একটু কমিয়ে দিয়ে লাইক এইভাবে রাখলাম। এরপরে এক্সট্রা ডিপের পাশে কি আছে? ক্যাপ। ক্যাপের প্রথম যে অপশনটা আছে, আমরা যদি সেকেন্ড অপশনটাতে ক্লিক করি, তাহলে দেখেন আমার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের কালারটা চলে গেছে। অর্থাৎ এটা হচ্ছে একটা স্টাইল বলতে পারেন। সো আমি যদি ক্যাপের ফার্স্ট যে অপশনটা আছে এটাকে ক্লিক করে দিই, তাহলে আমার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের কালারটা চলে আসবে। আর যদি আমি সেকেন্ড অপশনটাতে ক্লিক করি, তাহলে আমার ব্যাক পার্ট বা ফ্রন্ট পার্টের কালারটা থাকবে না। ওকে। এইভাবেও চাইলে আমি যে আমার বক্সটাকে ইউজ করতে পারি। চাইলে দেখেন আমি যদি একটু ঘুরিয়ে টুরিয়ে দিই, তাহলে কিন্তু আমার ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের কালারটা কিন্তু এখানে নেই। তো যাই হোক, এদিক থেকে আমরা কি করব, এটাকে বক্সটাকে আমরা একটু এইভাবে রাখছি। রাখলাম। রাখার পর আমি ফার্স্ট অপশনটাতে ক্লিক করলে আমার এই যে যে ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের যে কালারটা, এটা চলে আসবে। এরপর আছে ব্যাবেল। ব্যাবেল যে অপশনটা দেখেন, অ্যারো চিহ্নতে যদি ক্লিক করি, এটা এক একটা স্টাইল। যেমন আমি যদি ক্লাসিক করি, ক্লাসিক করলে আমার বক্সটা স্টাইলটা একরকম হচ্ছে। আমি যদি এটাকে কমপ্লেক্স করি, কমপ্লেক্স করলে স্টাইলটা একরকমের হবে। আমি যদি কমপ্লেক্স 2 করি, স্টাইলটা অন্যরকম হচ্ছে দেখেন। আমি যদি এটাকে কমপ্লেক্স 3 করি, তাহলে স্টাইলটা কিন্তু অন্যরকম হচ্ছে। সো এটা হচ্ছে এক একটা আমাদের স্টাইল। ওকে। তো আমরা ব্যাবেল থেকে আমরা চাইলে আমাদের স্টাইলগুলোকে বিভিন্ন স্টাইলে করে নিতে পারি। এরপর যেটা আছে সেটা হচ্ছে সারফেস। সারফেসটা প্লাস্টিক শেডিং হয়ে আছে। আমি যদি অ্যারো চিহ্নতে ক্লিক করি, এটাকে ওয়্যার ফ্রেম করি, তাহলে আমার কোনো কালারই থাকবে না। আমি যদি এটাকে নো শেডিং করি, তাহলে আমার কোনো শ্যাডো থাকবে না। দেখেন 3D বক্সে যদি শ্যাডো না থাকে, তাহলে কিন্তু আপনার ওইটাকে 3D মনে হয় না। সো এদিক থেকে কিন্তু আসলে শ্যাডোটাই নাই। দেন আমি এদিক থেকে ডিফিউজ শেডিং করলে আমার এরকম একটা স্টাইল হবে। আমরা যদি প্লাস্টিক শেডিং করি, স্টাইলটা এমন হবে। সো আমরা এটাকে প্লাস্টিক শেডিং রাখছি। তো দেখেন, তো এদিক থেকে যে অপশন গুলো আছে, কোনো অপশনে কি সমস্যা আছে যেগুলো দেখলাম না। আমরা? না। জি না। আচ্ছা। এরপর পজিশন দেখেন, পজিশনটা কাস্টম রোটেশন আছে। অর্থাৎ আপনি যখন এটাকে রোটেট করবেন, এটা কাস্টম রোটেশন হয়ে থাকবে। আপনি যদি অ্যারো চিহ্নতে ক্লিক করে আপনি ফন্ট সিলেক্ট করেন, তাহলে শুধু ফন্ট পার্টটাকে দেখবেন। আপনি যদি ব্যাক সিলেক্ট করেন, ব্যাক পার্টটাকে দেখতে পারবেন। রাইট সিলেক্ট করলে রাইট পার্টটাকে দেখতে পারবেন। আপনি যদি এদিক থেকে অপ এক্সিস ফন্ট করেন, তাহলে বক্সটাকে এইভাবে দেখতে পাচ্ছেন। আপনি যদি ব্যাক করেন, স্টাইলটা এমন হবে। আপনি যদি লেফট করেন, তাহলে স্টাইলটা এমন হচ্ছে। আপনি এটাকে রাইট করেন, দেখেন বিভিন্ন স্টাইলে আসলে আমি আমার বক্সটাকে দেখতে পারি। সো আমি এটাকে অপেক্সিস ফন্ট রাখছি। অর্থাৎ আমি প্রথমে আমার বক্সটাকে যেভাবে মেক করেছিলাম, আমি সেইভাবে আমার বক্সটাকে দেখতে চাচ্ছি। সো এইভাবে দেখতে চাইলে আমি জাস্ট অপেক্সিস ফন্ট করলে আমার বক্সটা ঠিক ওই প্রসেসে হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের এইখানের বিষয়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ম্যাপ আর্ট। ম্যাপ আর্ট আর হচ্ছে মোর অপশন। আমরা মোর অপশনে যদি একটু ক্লিক করি, ম্যাপারটা একটু দেখি। মোর অপশনে যদি ক্লিক করি, আমাদের আরো কিছু অপশন আসবে। এই অপশনগুলো আপনাদের না দেখলেও চলবে, কজ এই দিক থেকে হচ্ছে আমাদের যে 3Dর যে লাইটের যে ব্যাপার স্যাপার আছে, এগুলাকে আমি চাইলে একটু কন্ট্রোল করতে পারি।
ঠিক আছে, দেখেন আমি বিভিন্ন স্টাইলে আমার লাইট গুলাকে ইউজ করতে পারি। তো আপনারা যদি চান এই দিক থেকে এই লাইট ডেনসিটি যদি একটু বাড়িয়ে দেন দেখেন, বা কমিয়ে দেন, তাহলে আপনার লাইটটা থাকছে না। এদিক থেকে যদি অ্যাম্বাইন লাইটটাকে আপনি বাড়িয়ে দেন, তাহলে আপনার লাইটটা এমন হয়ে যাচ্ছে। এগুলা হচ্ছে এক একটা স্টাইল, যদি এগুলা কেউ দেখেন সে তার মতো করে একটু এটাকে প্র্যাকটিস করে নিয়েন। তো আমি জাস্ট ফিওর অপশনে ক্লিক করলে আমার এই অপশন গুলো চলে যাবে, আবার মোর অপশনে ক্লিক করলে অপশন গুলো আসবে। যাই হোক, ফিওর অপশন আমরা ক্লিক করে দিলাম। এরপরে যেটা আছে ম্যাপ আর্ট, আমি যদি ম্যাপ আর্টে ক্লিক করি, দেখেন ম্যাপ আর্টের মধ্যে সরাসরি আমাকে আরেকটা বক্স দিয়ে দিচ্ছে আমি ম্যাপ আর্টে ক্লিক করলে। আচ্ছা, একটা 3D বক্সের মধ্যে কয়টা সারফেস থাকে বা কয়টা পৃষ্ঠ থাকে, এটা কেউ বলতে পারবেন? ছয়টা। 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 So, ছয়টা। এই যে যে ছয়টা। বক্সটা আছে এই বক্সের 6টা পৃষ্ঠ আছে স্বাভাবিকভাবে। তো আমি যদি একটু ম্যাপার্টে আসি, দেখেন ম্যাপার্টে আসলে এখানে আমার সারফেসের মধ্যে 6টা পৃষ্ঠ আমরা দেখতে পাচ্ছি, জাস্ট 6টা পৃষ্ঠ। আমি যদি অ্যারো চিহ্নতে ক্লিক করি, তাহলে দেখেন আমার এই যে সেকেন্ড পৃষ্ঠ, থার্ড পৃষ্ঠ, ফোর্থ, সিক্স, মানে ফিফথ, সিক্স, এইভাবে আমি আমার পৃষ্ঠগুলো দেখতে পারি। অর্থাৎ বিষয়টা হচ্ছে কিভাবে দেখা যাচ্ছে, দেখেন এখানে কিন্তু একটা রেড লাইনের বর্ডার আছে। আমি যদি দেখেন 1 নম্বরে আসি, এটা কিন্তু এই যে এই সাইডে চলে আসছে। আমি যদি সেকেন্ডটাতে ক্লিক করি, দেখেন এটা কিন্তু পিছন সাইডে গেছে। আমি যদি ক্লিক করি, এটা কিন্তু আমার রাইট সাইডে আসছে। আমি যদি এটাতে ক্লিক করি, এটা কিন্তু আবার ডাউন সাইডে আসছে। তো এই রেড কালার দ্বারা আমরা আসলে বুঝতে পারি যে আমরা এখন কোন পৃষ্ঠে আছে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে সিম্বল। তো সিম্বলের অ্যারো চিহ্নতে যদি ক্লিক করি, এখানে কিছু সিম্বল আছে। এই সিম্বল গুলোকে আমরা যদি এই বক্সের মধ্যে বসাইতে চাই, অর্থাৎ প্রতিটা পৃষ্ঠে যদি আমরা সিম্বল গুলোকে বসাইতে চাই, আমরা চাইলে বসাইতে পারবো। তো কিভাবে? যেমন আমি যদি সাপোজ প্রসেস রেক্টেঙ্গুলার কে সিলেক্ট করি, সিলেক্ট করে দেখেন আমার এই যে একটা সিম্বল এখানে চলে আসছে। আর আমি যদি এটাকে লাইক স্কেল টু ফিট করে দিই, এটা আমাদের স্কেল টু ফিট হয়ে গেল, অর্থাৎ আমাদের টোটালি একটা পৃষ্ঠের সাথে এটা অ্যাডজাস্ট হয়ে গেল। অ্যারো চিহ্নতে ক্লিক করলাম, আমি ভিক্টর গ্রিমে আসলাম। ভিক্টর গ্রিমে এসে দেখেন আমি যদি এটাকে স্কেল টু ফিট করে দিই, তাহলে কিন্তু এটা চলে আসছে। এই প্রসেসে আমি প্রত্যেকটা পৃষ্ঠে আমি চাইলে এগুলোকে দিতে পারবো। যেমন আমি যদি এদিক থেকে সেকেন্ড পৃষ্ঠকে সিলেক্ট করি, দেখেন আমার সেকেন্ড পৃষ্ঠটা সিলেক্ট হইলো। আমি এদিক থেকে ধরেন এটাকে সিলেক্ট করলাম স্কেল টু ফিট। দেন আমি থার্ড পৃষ্ঠে গেলাম, এটাকে সিলেক্ট করলাম স্কেল টু ফিট। দেন আমি 4 নম্বরে যাচ্ছি, 4 নম্বরে গিয়ে আমি এটাকে সিলেক্ট করছি, দেন স্কেল টু ফিট। দেন আমি 5 নম্বরে যাব, এদিক থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে দেন আমি এটাকে লাইক এরকম স্কেল টু ফিট আমি করে যদি ওকে প্রেস করি, এখন দেখেন আমি যদি আমার বক্সটাকে রোটেট করি, তাহলে দেখেন আমি যে সিম্বল গুলো দিয়েছিলাম সেই সিম্বল গুলো কিন্তু আমাদের বক্সের মধ্যে চলে আসছে। তো এটাকে যদি আপনি আবার প্রথমে যেভাবে দেখেছিলেন সেইভাবে যদি দেখতে চান, তাহলে কি করবেন, অ্যারো চিহ্নতে ক্লিক করে অফ এক্সিস ফন্ট এন্ড ওকে প্রেস করলেন। দেখেন আপনি চাইলে এই ধরনের একটা বক্স ক্রিয়েট করে ফেলতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের বিষয়। এটা কি বুঝতে কারো সমস্যা হয়েছে? প্রবলেম আছে কোনো? দেখেন তো। হ্যাঁ, আমার তো এই ইয়েতে ইফেক্টে যাওয়ার পর আমার ওই অপশনটা আসতেছে, মানে 3D তে ইয়ে দেওয়ার পরও আমার আপনার মতো আসতেছে না। সিসি গুলা ইউজ করেন তাহলেই হবে, সিসি ছাড়া হচ্ছে না। আচ্ছা, এরপরে ধরেন যে আমরা লাইক কি করি, আমরা এদিকে একটা রেক্টেঙ্গুলার মেক করি, অথবা আমরা যে প্রসেসে আসলে একটা রেক্টেঙ্গুলার মেক করেছি, ইফেক্টে গিয়েছি, 3D তে গিয়েছি, এক্সটার্নাল বেভেলের উপর ক্লিক করছি, প্রিভিউ মোডটাকে অন করছি, এদিক থেকে আমরা সাইজটাকে বাড়িয়ে দিলেই আমাদের সাইজটা বাড়ছে। আর আমি এটাকে আমাদের পরিমাণ মতো করে চাইলেই একটা বক্স এখানে ক্রিয়েট করে ফেলতে পারি। এবং যে প্রসেসে আমি এখানে সিম্বল গুলো বসিয়েছি ওই প্রসেসেই আমি এখানে কিছু ডিজাইন বসাবো। ওকে, সো আমি যেটা করি এই কারণে আমি ফার্স্ট অফ অল একটা রেক্টেঙ্গুলার একটু মেক করছি। দেখেন জাস্ট এভাবে একটা রেক্টেঙ্গুলার একটু মেক করে নিলাম। আমি একটু গুগলে আসবো। আচ্ছা, আমি এইখান থেকে লাইক এই জাতীয় কিছু পোস্টার আমি নিয়ে নিব। ওকে, তো ধরেন এটা। সো কপি ইমেজ, ইলাস্ট্রেটরে আসলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। পেস্ট করে শিফট অল্টার ধরে আমি এটাকে একটু ছোট করে দিলাম আমার মন মতো করে। আমি একটু ছোট করে এটাকে জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিয়েছি আমি জাস্ট আমার মতো করে। আচ্ছা, এইখানে ক্লিপিং মাস্ক কিভাবে করে এটা জানেন? ও, ওইটাকে সিলেক্ট করে নিচে আগে নিচে কন্ট্রোল পাঠাইতে সেভেন। হবে। আগে নিচে পাঠাইতে হবে। সো এটাকে সিলেক্ট হ্যাঁ, করে রাইট বাটন চেন ক্লিক করে চেন টু ব্যাক করতে হবে। সেন্ড টু ব্যাক। দেন আমরা দুইটাকে একই সাথে সিলেক্ট করবো, রাইট বাটন ক্লিক করে মেক। ডাইরেক্ট করে মেক মেক ক্লিপিং মার্কস। হ্যাঁ, তাহলে এটা আমাদের মাস্কিং হয়ে গেল। তো ধরেন যে আমি এটাকে একটা মাস্কিং করে রাখলাম, আমি দেন এখানে আরেকটা রেক্টেঙ্গুলার মেক করছি। স্যার, আপনার কি ঠান্ডা লাগছে? না না,
আচ্ছা, এরপরে ভয়েসটা অন্যরকম শোনাইতেছে। এরপরে ধরেন যে আমরা আরো একটা ইমেজ নিলাম, এই ইমেজটাকে আমরা একটু কপি করলাম, কপি ইমেজ, ইলাস্ট্রেটরে আসলাম। দেন সেম প্রসেসে এটাকে আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি। পেস্ট করে শিফট অল্টার ধরে আমি এটাকে একটু ছোট করে দিয়ে আমি জাস্ট আমার মতো করে এটাকে রাখলাম। আচ্ছা, রেখে এটাকে আবার সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক। দেন আমরা কি করবো, দুইটাকে একই সাথে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করলে এটা মাস্কিং হয়ে গেল। ধরেন যে এই দুইটা আমরা ডিজাইন করছি, এই দুটো আমাদের ডিজাইন, আমরা চাইলে এই ধরনের ডিজাইন গুলো করতে পারবো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমি একটু উইন্ডোতে যাব। উইন্ডোতে গিয়ে আমি সিম্বল নামে একটা অপশন পাবো, সিম্বল। উইন্ডোতে সিম্বল নামে একটা অপশন পাবো, সো সিম্বলটাকে নিয়ে আসলাম। দেখেন আমরা একটু আগে বক্সের মধ্যে যে সিম্বল গুলো ইউজ করেছি সেই সিম্বল গুলো কিন্তু এই যে আমার এখানে আছে। তো এখন আমি কি করব, জাস্ট এটাকে টেনে নিয়ে এসে সিম্বলের উপর ছেড়ে দিব এন্ড ওকে প্রেস করব। তাহলে দেখেন এটা সিম্বল হিসেবে আমার এখানে চলে আসছে। সেম প্রসেসে এটাকে সিলেক্ট করে আমি টেনে নিয়ে এখানে এসে রেখে দিলাম এন্ড ওকে প্রেস করলাম, দেখেন আমার এটাও সিম্বল হিসেবে চলে আসলো। এখন আমি চাইলে এগুলোকে ডিলিট করে দিতে পারি। করে দেওয়ার পরে আমি একটা রেক্টেঙ্গুলার মেক করব, লাইক এই যে এইভাবে আমি একটা রেক্টেঙ্গুলার একটু মেক করছি। দেন আমি কি করব, এখান থেকে ইফেক্ট, ইফেক্ট থেকে থ্রি ডি থেকে এক্সট্রাড অ্যান্ড বাভেল। দেন আমি প্রিভিউ মোডটাকে অন করছি, অন করে এদিক থেকে আমরা এক্সট্রাড অ্যান্ড ডিপটে এসে আমরা ডিপটাকে হালকা করে একটু বাড়িয়ে দিব। ওকে, আমরা ডিপটাকে এইভাবে রাখলাম। দেন আমরা কি করছি, আমরা একটু ম্যাপ আর্টে যাব। সো ম্যাপ আর্টে যাচ্ছি। ম্যাপ আর্টে যাওয়ার পরে আমি এদিক থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করে নিউ সিম্বল, ফার্স্ট অফ অল ধরেন যে আমি এটাকে সিলেক্ট করলাম। দেখেন এটা কিন্তু আমার এখানে চলে আসছে, আমি এটাকে স্কেল টু ফিট করে দিব জাস্ট। দেন আমি সেকেন্ড অপশনে আসলাম, দেন আমি এটাকে সিলেক্ট করছি, আরেকটা ইমেজ যেটা আনছি এটাকে আমি স্কেল টু ফিট করে দিলাম। 3 নম্বরে আসলাম, সেম প্রসেস, এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আমরা এটাকে স্কেল টু ফিট করে দিচ্ছি। বাট এটা স্কেল টু ফিট হইছে যদিও, আপনি চাইলে এই দিক থেকেও কিন্তু আপনি এটাকে যে রোটেট টোটেট করে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, এটা করতে পারবেন আপনি। তো যাই হোক, এটাকে আমি নর্মালি আগের মতোই করে দিই। দেন আমি 4 নম্বরে আসলাম, 4 নম্বর আসার পরে আমি আবার এটাকে একটু সিলেক্ট করছি, সিলেক্ট করে স্কেল টু ফিট। দেন 5 নম্বরে যাব, 5 নম্বরে যাওয়ার পরে এটাকে সিলেক্ট করছি, দেন স্কেল টু ফিট। দেন আমি 6 নম্বরে যাচ্ছি, 6 নম্বরে গিয়ে আমি এটাকে সিলেক্ট করে স্কেল টু ফিট। তাহলে দেখেন এগুলো আমাদের একদম টোটালি একটা বক্স কিন্তু তৈরি হয়ে গেল। আমি যদি ওকে প্রেস করি, আর আপনি যদি আপনার বক্সটাকে একটু রোটেট টোটেট করে করে দেখেন, তাহলে দেখেন আপনার কিন্তু এদিক থেকে 6টা পাশেই কিন্তু আপনি চাইলে একটা ডিজাইন দিয়ে দিতে পারলেন। আপনি যদি এটাকে অফ এক্সিস ফন করেন, ওকে প্রেস করেন, তাহলে দেখেন আপনার এদিক থেকে একটা বক্সের মধ্যে মক আপ ক্রিয়েট করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই প্রসেসে আমরা যে কোনো বক্সের মধ্যে কি এই ডিজাইন গুলো করতে পারবো, কি মনে হয় পসিবল? জি জি ভাই। স্যার, পসিবল। জি ভাইয়া। পারবো ভাইয়া। পারবেন? ওকে, যদি পারেন তাহলে তো ভালো। আচ্ছা, আমরা নর্মালি এটাকে তাহলে রিলেট করি, এই ধরনের কাজগুলো করবেন। আমরা নর্মালি একটা পেজ নিচ্ছি, অর্থাৎ আমি ফাইলে যাচ্ছি, নিউতে যাচ্ছি, কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আমি উইডটাকে একটু বাড়িয়ে দিব, জাস্ট উইডটাকে আমি রাখছি এদিক থেকে লাইক 18-র মতো, আর হাইটটাকে রাখছি আমি 10-এর মতো। ক্রিয়েটে ক্লিক করছি। সো আমরা এদিক থেকে একটা পেজ নিয়ে নিলাম জাস্ট। তো এই যে যে পেজটা আছে, পেজের মধ্যে আমরা একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব। সো আমি একটু রেক্টেঙ্গুলার মেক করে নিচ্ছি টোটাল পেজের উপরে, নিলাম। এটা স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি, আমরা ফিলটাকে অন রাখি, সমস্যা নেই।